আপনারা কি জানেন ৮,২০০ স্কুল বন্ধ হয়েছে? আপনারা কি জানেন মাধ্যমিকে ৪ লক্ষ ছাত্রছাত্রী, উচ্চ মাধ্যমিকে ২ লক্ষ ছাত্রছাত্রী কমেছে? আপনারা কি জানেন এবারে ১.৫ লক্ষ মাধ্যমিকে ফেল করেছে? কেন জানেন? এই আকাশ রানী যেদিন ইচ্ছা হয় সেদিন স্কুল বন্ধ করে দেয়। বছরে ৮ মাস স্কুল বন্ধ থাকে, কিন্তু মিড ডে মিলের চালটা এই চোর মমতা ঝাড়ে। কোভিডের সময় ৯,৫৬,০০,০০০ কেজি চাল তৃণমূল ছেড়েছে মিড ডে মিলে বাচ্চাদের খাওয়া থেকে। তৃণমূল কোথায় চুরি করে? লজ্জা লাগে না? বুক তুলতে গেছে, মুসলমান মহিলাদের পুড়িয়ে মেরেছিল, চেক দিয়েছে ২ লাখ টাকা মিড ডে মিলের টাকা থেকে। হিঙ্গলগঞ্জে গেছে কম্বল বিতরণ করতে, মিড ডে মিলের টাকা থেকে খরচ করেছে ১,৮৯,০০,০০০ টাকা। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে বালাসরে, তার আহতদের ২০,০০০ করে টাকা দিয়েছে মিড ডে মিলের টাকা। এদের তাড়াবেন না? ৮০ লক্ষ বাথরুম মোদিজি দিয়েছেন বাংলায়, পেয়েছেন? ৪০ লক্ষ বাড়ি দিয়েছে, পেয়েছেন? কি বলছেন আপনি? বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। তোর বাপের টাকা। মায়েরা সব মাদের বলবেন, যারা মিটিং এ আসেন তাদেরকেও বলবেন বিজেপিকে আনুন, ৩,০০০ টাকা দেবো অন্নপূর্ণা ভান্ডার। সংখ্যালঘুরা সাবধান, মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। যত মারা গেছে ২১ সালের পরে, রামপুরহাটের বক্তব্য বলুন, গার্ডেন রিচ বলুন, সব গরিব মুসলমান মারা গেছে। পঞ্চায়েতের ভোটে ৫৫ জন খুন হয়েছে, ৩৭ জন গরিব মুসলমান। দয়া করে ব্যবহৃত হবেন না। মোদিজি কখনো হিন্দু মুসলমান করেন না। তার ১৭৫টা স্কিম সকলের জন্য, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছেন বাড়ি বাড়ি, এই ফর্মটা ফিল আপ করো, ঘরের টাকা দেব। কবে দেব? ডিসেম্বর মাসে দেব। মানে চুরির লাইসেন্সটা দিয়ে দিন, ভোট নিয়ে তারপরে দেব। একদম বেঁধে রাখবেন। আজকে সকালে সন্দেশখালীতে গেছিল, গ্রামের লোক বেঁধে রেখেছে ভুয়া ফর্ম। সন্দেশখালীর ওই ফেক ভিডিও ছেড়ে কিছু হবে না। ১০ বছর ধরে শিডিউল কাস্ট মহিলাগুলোকে মাঝ রাতে ডেকে নিয়ে গিয়ে পিঠা তৈরির নামে কি করেছে আপনারা জানেন। মায়েরা, তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো? করবেন তো? সন্দেশখালীর বদলা নেবে হামিদ মিয়া আর কি দত্ত, গোপা নাকি গোপে দত্ত, এই দুজন বিখ্যাত লোককে বলি, তোমার থেকেও বড় অবস্থান ছিল, তোমাদের থেকেও বড় অবস্থান ছিল বীরভূমের কেষ্ট মন্ডল। ১৫০ কেজি তার ওজন, সে এখন না, ইতিহাস দিল। তোমার থেকেও বড় অবস্থান ছিল শেখ শাহজাহান, আমার চামড়া তুলবে বলেছিল, এখন ওর চামড়া উঠে গেছে। আর মমতা ব্যানার্জি এদের খোঁজ নিতেও যায় না। যত বেশি লম্ফজম্প কম করবে, সবাইকে নিয়ে মিলে মিশে থাকবে, ততই মঙ্গল। আমি আজকে পরামর্শ দিয়ে গেলাম, এরপরে পরামর্শ দেব না, শাহজাহানের মতো অবস্থা করবো।